তুমি যেভাবে বলছো সেটা কি ঠিক? গ্রীষ্ম, উদ্বেগ, নিঃশ্বাস, এই শব্দগুলোর উচ্চারণ কি ঠিক এরকম? দেখতে এক, শুনতে আলাদা। এই নিয়মটি না জানলে পরীক্ষার রুমে তুমি পড়বে মহাবিপদে। কি সেই নিয়ম? চলো জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ফলা নিয়ম শিখব। একটি নয়, 4টি নিয়ম একত্রে পড়াবো। কোনো শব্দের মাঝে বা শেষে বফলা, মফলা, জফলা, রফলা থাকলে যে বর্ণের সঙ্গে যুক্ত হবে সেই বর্ণটি দুবার উচ্চারিত হয়, অর্থাৎ তিক্ত হয়। চলো কিছু উদাহরণ দেখে আসি। প্রজ্বলিত, বিশ্বাস, নিঃশ্বাস, আশ্বাস। দ্বিত্ব, অদ্বিতীয়, গ্রীষ্ম, ভস্য, আত্মীয়, আত্মা। সত্য, পদ্য, গদ্য, অত্যাচার, অত্যাবশ্যক, অনাবশ্যক। দেশপ্রেম, উপগ্রহ, যথাক্রমে, সহস্র, ফলশ্রুতি, জনশ্রুতি, বিদ্রোহ, চিত্রকল্প। এই প্রত্যেকটি শব্দতে বফলা, মফলা, জফলা, রফলা দ্বিত্ব উচ্চারিত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবে। তুমি যেভাবে বলছো সেটা কি ঠিক? গ্রীষ্ম, উদ্বেগ, নিঃশ্বাস, এই শব্দগুলো উচ্চারণ কি ঠিক এরকম? দেখতে এক, শুনতে আলাদা। এই নিয়মটি না জানলে পরীক্ষার রুমে তুমি পড়বে মহাবিপদে। কি সেই নিয়ম? চলো জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ফলা নিয়ম শিখব। একটি নয়, 4টি নিয়ম একত্রে পড়াবো। কোনো শব্দের মাঝে বা শেষে বফলা, মফলা, জফলা, রফলা থাকলে যে বর্ণের সঙ্গে যুক্ত হবে সেই বর্ণটি দুবার উচ্চারিত হয়, অর্থাৎ তিক্ত হয়। চলো কিছু উদাহরণ দেখে আসি। প্রজ্বলিত, বিশ্বাস, নিঃশ্বাস, আশ্বাস। দ্বিত্ব, অদ্বিতীয়, গ্রীষ্ম, ভস্য, আত্মীয়, আত্মা। সত্য, পদ্য, গদ্য, অত্যাচার, অত্যাবশ্যক, অনাবশ্যক। দেশপ্রেম, উপগ্রহ, যথাক্রমে, সহস্র, ফলশ্রুতি, জনশ্রুতি, বিদ্রোহ, চিত্রকল্প। এই প্রত্যেকটি শব্দতে বফলা, মফলা,